রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবা ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুগ্ধ হয়ে যেতেন। এক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলল, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আমাকে একটু কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাও। যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআনুল কারীম তেলাওয়াত করতে শুরু করলেন, কোরআনুল কারীম তেলাওয়াত করতে করতে হঠাৎ যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করা শুরু করলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে থামিয়ে দিলেন। থামিয়ে দেওয়ার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি চোখ দিয়ে পানি পড়তে থাকলেন। চোখ দিয়ে পানি পড়তে পড়তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক ভিজে যেতে থাকলেন। সকলে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই আয়াত তেলাওয়াত করার পরে আপনি কেন কাঁদছেন, কিসের জন্য কাঁদছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে নবী, তখন তাদের অবস্থা কি হবে যখন উম্মতদের মধ্য থেকে আমি একজন করে সাক্ষীকে উপস্থিত করব আর আমি আপনাকে আপনার উম্মতের বিরুদ্ধে সাক্ষী বানায়া দেব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উহুদের ময়দানে কত কষ্ট আমাকে দিয়েছে, তায়েফের ময়দানে আমাকে কত কষ্ট দিয়েছে, বদরের ময়দানে সাহাবীদের কত রক্ত ঝরেছে, তবুও আমি আমার উম্মতদের অভিশাপ দেই নাই। কিন্তু এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কাল কিয়ামতের ময়দানে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মানবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মতের বিরুদ্ধে দাঁড় করায় দেবে। সেজন্য আপনাদের বলে যাই, যখনই কোনো কথা বলবেন, যার বিরুদ্ধেই যান না কেন, যেই কাজই করেন না কেন, সব সময় মনে রাখবেন এমন কোনো কাজ করা যাবে না যেই কাজ করার কারণে কাল কিয়ামতের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বিরুদ্ধে দাঁড়ায় যায়। সেজন্য সম্মানিত উপস্থিতি, সেজন্য আমাকে আপনাকে নামাজ, কালাম, হজ, যাকাত সব বিধিবিধান পালন করার পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআন যেন এই বাংলার জমিনে বাস্তবায়ন হয়, সেই জন্য আমাকে আপনাকে কাজ করা লাগবে। আর আমি আপনি যদি কাজ নাও করতে পারি, যারা কোরআনের জন্য কাজ করে, কোরআনের বিধান যেন কায়েম হোক সেই জন্য কাজ করে, তাদের সাথে আমার আপনার থাকা লাগবে। তাও যদি আমি আপনি থাকতে না পারি, অন্তর থেকে সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে এই বাংলার জমিনে, অর্থাৎ আমি আপনি যে রাষ্ট্রে, যে সমাজে বসবাস করি, যেন আল্লাহর রাজ কায়েম হয়ে যায়।